হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু জ্ঞানশিখা স্টাডি সেন্টার। আমাদের আগের ভিডিওটা ছিল বৈদিক সভ্যতা নিয়ে, এবং বৈদিক সভ্যতার এটাও একটা পার্ট। বৈদিক সভ্যতার মধ্যে যেসব লিটারেচার, ঠিক আছে, যেসব লিটারেচার বৈদিক সভ্যতায় ছিল সেটা আমরা আজকে দেখব। তাহলে আমাদের প্রথম যে লিটারেচার, আমি এর আগের দিনও বলেছিলাম, ঋগ্বেদ। ঋগ্বেদ ছিল ঋগ বৈদিক যুগের মেইন সোর্স। তাহলে আমরা বেদ সম্পর্কে বলবো। বেদ আছে টোটাল কয়টা? 4টা। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এবং ঋগ, সাম, যজুর এই 3টে বেদকে কি একসঙ্গে কি বলা হয়? ত্রৈবেদ। ঠিক আছে, যদি কোশ্চেনে বলে ত্রৈবেদ কাদের বলা হয়, তাহলে বলতে হবে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। ঠিক আছে, এবং আমাদের 4 নাম্বার বেদের নাম হচ্ছে অথর্ববেদ। এরপর উপনিষদ। টোটাল হিন্দু ধর্মাবলম্বীতে উপনিষদ রয়েছে 108টা টোটাল উপনিষদ। তার মধ্যে যেটা বারবার কোশ্চেন আসে পরীক্ষার খাতায়, তোমরা গিয়ে যদি উপনিষদ থেকে কোশ্চেন আসে, তোমরা গিয়ে এই কোশ্চেনটাই পাবে যে সত্যমেব জয়তে। ঠিক আছে, এই সত্যমেব জয়তে এই কথাটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটা সবাই জানো তোমরা, মুন্ডক উপনিষদ। ঠিক আছে, মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে এই কথাটা কিন্তু নেওয়া হয়েছে। এরপর আমাদের আরেকটা লিটারেচার দেখো, পুরাণ। পুরাণ, টোটাল পুরাণ কটা? টোটাল পুরাণের সংখ্যা 18টা, যার মধ্যে একটা বারবার আসে কোশ্চেন, সেটা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। ঠিক আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই কথাটা নেওয়া হয়েছে কিন্তু বিষ্ণু পুরাণ থেকে। এরপরে যদি আমাদের জিজ্ঞেস করে কোন পুরাণটা হচ্ছে ওল্ডেস্ট, অর্থাৎ সব থেকে ওল্ডেস্ট যে পুরাণ, সেটা হচ্ছে মৎস্য পুরাণ। সব থেকে বড় পুরাণ, লার্জেস্ট পুরাণ, সেটা আমাদের বলতে হবে স্কন্দ পুরাণ। ঠিক আছে, এবং এই হচ্ছে আমাদের বৈদিক যে লিটারেচার, সেই লিটারেচার। এর বাইরেও রয়েছে রামায়ণ এবং মহাভারত। তোমরা সবাই জানো রামায়ণ কার লেখা? বাল্মীকির লেখা। রামায়ণের সোর্স, রামায়ণে টোটাল যদি বলো ভার্স, অর্থাৎ টোটাল শ্লোক রামায়ণে রয়েছে 24,000 শ্লোক, এবং 7টা কাণ্ড রয়েছে রামায়ণে। মহাভারত যদি দেখো, মহাভারতে টোটাল শ্লোক আছে 1 লাখ। ঠিক আছে, এবং মহাভারত লিখেছেন বেদ ব্যাস, অর্থাৎ ব্যাসদেব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ওভারঅল বৈদিক সভ্যতায় একটা লিটারেচারের সোর্স। তোমরা সবাই জানো যে সিন্ধু সভ্যতায় কোনো আমরা লিটারারি সোর্স পাইনি, কিন্তু আমাদের বৈদিক সভ্যতা হচ্ছে একটা লিটারারি সোর্স রয়েছে। সিন্ধু সভ্যতায় লিটারারি সোর্স পাওয়া গেলেও আমরা কিন্তু আজ পর্যন্ত সেটাকে পাঠোদ্ধার করতে পারিনি, যেটা হচ্ছে পিক্টোগ্রাফিক, এবং তাদের স্টাইলটাকে আমি বলেছিলাম বোস্ট অফ ফ্রিডম। ডান দিক থেকে বাদিক ফার্স্ট লাইন, এবং দ্বিতীয় লাইন হচ্ছে বাদিক থেকে ডান দিক। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ওভারঅল বৈদিক সভ্যতা সম্পর্কে আমি যে যে ব্যাপারগুলো ডিসকাস করলাম। আশা করি এই কোশ্চেনগুলো, এই ব্যাপারগুলো থেকেই পরীক্ষার খাতায় কিন্তু কোশ্চেন আসে। এরপর আমরা হিস্ট্রির, অর্থাৎ অ্যানশিয়েন্ট হিস্ট্রির নেক্সট চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে ষোড়শ মহাজনপদ নেক্সট দিন। তার আগে তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।